আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সাল থেকে মোবাইল ফোন উৎপাদন শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে দেশি বিদেশি মিলে প্রায় ১৭টি কারখানা দেশে মোবাইল উৎপাদন করছে। সম্মিলিতভাবে এসব কারখানায় বিনিয়োগ প্রায় ২৫০০ কোটি টাকা আর কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। পাশাপাশি সারা দেশে বৈধ মোবাইল ফোন বিক্রেতা রয়েছে প্রায় ২০,০০০। তবে দেশের মোবাইল বাজারের প্রায় ৬০% এখন গ্রে হ্যান্ডসেট বা অবৈধ ফোন সেটের দখলে। ফলে ঝুঁকিতে পড়েছে এসব কোম্পানির হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ। ডিজিটাল জালিয়াতিতে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ, আর সরকার বছরে রাজস্ব হারাচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা। এ অবস্থায় ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অব বাংলাদেশ MIOBর সভাপতি বলেন, অবৈধ হ্যান্ডসেট নিয়ে তাদের হতাশার কথা। সরকারকে কার্যকরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নেরও দাবি জানান তিনি। বিভিন্ন উদ্যোগে নিবন্ধনহীন ফোনের বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা সফল হয়নি। তবে এবার BTRCর এই উদ্যোগ বাস্তবায়নের পথে এবং এটি মোবাইল শিল্পের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু এর মধ্যে কিছু অসাধু গোষ্ঠী জনমনে ভীতির সঞ্চার ও গুজব ছড়িয়ে এই উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে। MIOB মনে করে এখন সময় এসেছে গ্রে মার্কেট নয়, ন্যায্য বাজার ব্যবস্থার পক্ষে দাঁড়ানোর। বক্তারা বলেন, দেশের মোবাইল ফোনের চাহিদার পুরোটাই উৎপাদনের সক্ষমতা থাকলেও অবৈধ হ্যান্ডসেটের কারণে কারখানাগুলো পূর্ণ ব্যবহার হচ্ছে না। দেশে আইফোনের বাজার প্রায় পুরোটাই অবৈধ আমদানি নির্ভর বলেও জানান তারা। গ্লোবাল ব্র্যান্ডের শুধুমাত্র একটি ব্র্যান্ড আইফোন, আমি স্পেসিফিক যদি বলি, তাছাড়া কিন্তু বাকি সকল ব্র্যান্ডের ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে আছে। সো একটু খেয়াল করে দেখেন যে শুধুমাত্র আইফোন ছাড়া বাকি সব মোবাইল ফোনের প্রোডাকশন কিন্তু এখানে হচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম তখনও গ্রে পরিমাণটা অনেকটা কম ছিল, বাট এই মুহূর্তে আমাদের গ্রে পরিমাণ 60%। আমদানি করা বৈধ ফোন ও দেশে উৎপাদিত হ্যান্ডসেটের মধ্যে ট্যাক্স পার্থক্য আরও কমিয়ে এনে উভয় খাতকে টিকিয়ে রাখতে সরকারকে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। শারমিন পুতুল, এখন, ঢাকা।